হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানীদের সবচেয়ে বড় একটি সমস্যা, সেটি হচ্ছে পাতা পোড়া সমস্যা। এই পাতা পোড়া সমস্যাজনিত কারণে ছাদ বাগানীরা জর্জরিত হয়ে যায়। বিভিন্ন কারণে পাতা পোড়ার সমস্যা থেকে তারা কোনোভাবেই বার হতে পারে না। তাই আজকের ভিডিওটি আমি উপস্থাপনা করব পাতা পোড়া বিষয় নিয়ে। আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে যদি আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু প্রত্যেকটি গাছে এই পাতা পোড়ার সমস্যা থেকে থাকে, তো আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, গাছের পাতা পোড়া সমস্যা হলে আপনারা 100% ধরে নেবেন শিকড়ের সমস্যা হয়েছে। তাই গাছের পাতায় নামি দামি ফাঙ্গিসাইড, নামি দামি ঔষধ স্প্রে করেও কিন্তু আপনারা কিচ্ছু করতে পারবেন না। তাই আপনারা অবশ্যই গাছের পাতা পোড়া সমস্যা হলে গাছের শিকড়ে ট্রিটমেন্ট করবেন। বিভিন্ন গাছ, আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু প্রত্যেকটি গাছে এই পাতা পোড়ার সমস্যা হয়ে থাকে। তাই দ্রুত এই সমস্যার সমাধান না করলে আপনার শখের গাছগুলো পাতা পুড়তে পুড়তে একসময় নিস্তেজ হয়ে পড়বে এবং অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব পাতা পোড়া কি কারণে হয়, কিভাবে পাতা পোড়ার সমস্যা আপনি উপশম করবেন, কিভাবে এর পরিচর্যা করবেন, কি কি সমস্যা হলে কি করে বুঝবেন গাছের গোড়াতে সমস্যা হয়েছে, সব নিয়ে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই পাতা পোড়ার সমস্যা যেসব কারণে হয়, সেই সব কারণগুলো খুঁজতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছি এবং সেই সমস্যাগুলো থেকে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, যেটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাকে গাছের শিকড়ে ট্রিটমেন্ট করতে হবে। যেমনভাবে আমাদের পেট পরিষ্কার থাকলে আমাদের শরীরটা ভালো থাকে, ঠিক তেমনভাবে গাছের শিকড় যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন, তাহলে অবশ্যই পাতা পোড়ার সমস্যা আপনার গাছে অবশ্যই দূর হবে। তো ফ্রেন্ডস, গাছে পাতা পোড়া সমস্যা হলে প্রাথমিক পর্যায়ে আপনাকে যেটি করতে হবে, নামি দামি ফাঙ্গিসাইড তো আপনি গাছের গোড়াতেই দেবেন, তার সঙ্গে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই চুন, কলি চুন। ফ্রেন্ডস, এই কলি চুন অর্থাৎ যেটি পানে খাওয়া চুন, এই চুন জল 1 লিটার জলে অল্প পরিমাণ গুলে আপনারা 15 দিন অন্তর অন্তর গাছের গোড়াতে দিলে খুব ভালো কাজ পাবেন। এই চুন জল গাছের যেমন প্রচুর পরিমাণ ফাঙ্গাসের হাত থেকে দূর করে, পাশাপাশি গাছে পিএইচ মাত্রাও ঠিক রাখতে গাছকে প্রচুর পরিমাণ সাপোর্ট দেয়। ফ্রেন্ডস, মাটিতে পিএইচ এর মাত্রা 6 থেকে 7-এর নিচে নামলে লবণাক্ত, আর এর উপরে উঠলে ক্ষারত্ব হয়। আর এই কলিচুন গাছের লবণাক্ত এবং ক্ষারত্বর মাত্রা ঠিক রাখে, অর্থাৎ মাটিতে পিএইচ মাত্রাকে সঠিকভাবে রাখতে সাহায্য করে এই কলিচুন। ফ্রেন্ডস, আপনারা যারা ছাদ বাগানে বলুন বা আপনার বাড়ির বাগানে বলুন, যারা পুকুরের জল ব্যবহার করেন, তাদের গাছের ক্ষেত্রে এই পাতা পোড়ার সমস্যা অনেক অংশে কম দেখা যায়। সমস্যাটা দেখা যায় যারা কল, ট্যাপ বা ডিপ টয়েলের জল ব্যবহার করেন, তাদের গাছের ক্ষেত্রে এই সমস্যাটা সাধারণভাবে বেশি দেখা যায়। কারণ এই জলে বেশি পরিমাণ সমস্যা থাকে এবং এই সমস্যা গাছের যখন গাছের গোড়া থেকে গাছ গ্রহণ করে জল, সেক্ষেত্রেও গাছে এই ধরনের সমস্যা দেখা যায়। ফ্রেন্ডস, তাই এই সমস্যা যাতে সমাধান হয়ে যায়, অর্থাৎ আপনি টিউবওয়েলের জল বা কলের জল বা ধরুন পুকুরের জল ব্যবহার করছেন, সেই ব্যবহার করা গাছগুলোতে যাতে পাতা পোড়াজনিত সমস্যা না হয়, তার জন্য আপনাকে 15 দিন অন্তর অন্তর এই কলিচুন 1 লিটার জলে গুলে গাছের গোড়াতে আপনাকে দিতেই হবে।
ফ্রেন্ডস, আপনারা জানেন আমার এই আম গাছটি পাতা পোড়া সমস্যা হয়েছে। পাশাপাশি এই আম গাছটির ট্রিটমেন্ট আমার চলছে এবং এক্ষেত্রে আপনাদের বলে রাখি, এই সমস্যাটা আপনাদের অনেক দিন যাবৎ ধরে দেখাচ্ছি এবং এর সমস্যার সমাধান হলেও সে বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও করব। এই পাতা পোড়া সমস্যার জনিত গাছকে ট্রিটমেন্ট করতে গেলে যেমন প্রচণ্ড অসুস্থ মানুষকে আইসিইউতে রেখে ট্রিটমেন্ট করতে হয়, ঠিক তেমনি ছাদ বাগানের অসুস্থ গাছকে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করতে হয় এবং এই ট্রিটমেন্টের ঘাটতি হলে, ঘামতি হলে কিন্তু আপনার গাছকে বাঁচানো সম্ভব নয়। ফ্রেন্ডস, এক্ষেত্রে আপনাদের আরো একটি পদ্ধতির কথা বলবো। এই ধরনের কাঁচা গোবর যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে এসে এই কাঁচা গোবরকে জলে গুলে, অর্থাৎ ভালোভাবে জলে গুলে যেটা মিক্সিংটা হবে, সেই মিক্সিং এর সঙ্গে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড মিশিয়ে যদি 7 দিন অন্তর অন্তর আপনার গাছের গোড়াতে দিতে পারেন, সেক্ষেত্রেও পাতা পোড়া সমস্যাজনিত অনেক সমাধান আপনি পেয়ে যাবেন। প্রাথমিক পর্যায়ে আমরা গাছ রিপোর্টিং করার সময় বা গাছ রোপণের সময় বিভিন্ন সার দিয়ে থাকি। ফ্রেন্ডস, তাদের ক্ষেত্রে বলবো অনেক পরিমাণ সার গাছে দিয়ে বসাবেন না। তার কারণ এই যে গাছটি আপনি রিপোর্টিং করছেন বা নতুন রোপণ করছেন, সেক্ষেত্রে গাছের খাবার নেওয়ার ক্ষমতা অনেক কম থাকে। তাই আপনি সিম্পল ভাবে সাধারণত কিছু গোবর সার দিয়ে গাছকে রিপোর্টিং করুন বা গাছকে নতুনভাবে প্রতিস্থাপন করুন। তার কয়েক মাস পরে গিয়ে আপনি অনেক রকমের খাবার দিতে পারবেন। সেক্ষেত্রে গাছটি মাটির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সারভাইভ করতে পারবে এবং আপনার খাবার নিতে পারবে। আপনি গাছের গোড়ায় গাদা গাদা খাবার দিলেন, গাছ সেটি নিতে পারলো না, এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর। এর ফলে গাছ ধীরে ধীরে পাতা পুড়তে থাকে, পাতা ঝরে যায় এবং গাছ মৃত্যু মুখে ঢলে পড়ে। এরপরে আপনাকে যেটা বলবো, গাছের এই পাতা পোড়া জনিত সমস্যা হলে আপনারা যেমন কলিচুন দিতে পারেন 10 দিন অন্তর অন্তর। পাশাপাশি আপনাকে অবশ্যই এই কলিচুন দেওয়ার 10 দিন পরে আপনারা গোবর, কাঁচা গোবরের সঙ্গে অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে দিতে পারেন। এরপরে আপনাকে যেটা বলবো, যখন মাটি তৈরি করবেন তখন সিম্পলি আপনারা গোবর সার দিয়ে মাটি তৈরি করবেন এবং সেই মাটির সঙ্গে আপনারা যে দুটি জিনিস দিতে পারেন তার মধ্যে একটি জিনিস হচ্ছে এই চক বা খড়ি। ফ্রেন্ডস, এই চক বা খড়ির সঙ্গে আমরা পরিচিত, স্কুল জীবনে বোর্ডে, ব্ল্যাকবোর্ডে লেখার জন্য এই চক বা খড়ি অবশ্যই দরকার হতো। এই চক বা খড়ি গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই চক বা খড়িকে গুঁড়ো করে মাটির সঙ্গে যদি দেওয়া যায় তাহলে প্রচন্ড ভালো কাজ হবে এবং পাতা পোড়া জনিত সমস্যা অনেক অংশে কম হবে। এবং এক্ষেত্রে আমি আরো একটা কথা আপনাদের না বললে হয় না। ফ্রেন্ডস, যখন গাছকে রিপোর্টিং করবেন বা যখন গাছকে নতুনভাবে প্রতিস্থাপন করবেন, গাছের যে টবের মাটি আছে বা গাছের গোড়ায় যে শিকড় আছে, সেই শিকড়ে আপনারা এই কাটিং এড পাউডার, যেটাকে রুট হরমোন বলে, আপনারা দেখতে পাচ্ছেন এটি কাটিং এড পাউডার। এই কাটিং এড পাউডার খুব সন্তর্পণে তুলি দিয়ে বা হাতের তালু দিয়ে খুব ভালো করে গাছের গোড়াতে, টবের মাটিতে খুব সুন্দরভাবে ছিটিয়ে দেবেন। পাশাপাশি গাছ প্রতিস্থাপন করার পরে 1 থেকে 2 দিন গাছের এই কাটিং এড পাউডার আপনাকে অবশ্যই গুলে গুলে গাছের গোড়াতে দিতে হবে। সেক্ষেত্রে শিকড় আরো উন্নত হবে এবং গাছের শিকড় পচে যাবার সম্ভাবনা কম থাকবে, শিকড় নতুনভাবে গজিয়ে ওঠার সম্ভাবনা বেশি থাকবে। গাছের শিকড়ের সমস্যা হলে 100% পাতা পড়ার সমস্যা হয়। তাই আপনাকে শিকড়কে মজবুত করতে হবে, শিকড়কে সুস্থ করতে হবে। প্রাথমিক পর্যায়ে আপনি গাছ রোপণ বা গাছ প্রতিস্থাপন বা গাছ রিপোর্টিং করার ক্ষেত্রে এই কাটিং এড পাউডারের গুরুত্ব অনস্বীকার্য। এর পাশাপাশি আপনাকে গাছের রোপণের সময় যে বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটি হলো কালো সোনা বা হিউমিক অ্যাসিড। ফ্রেন্ডস, এই কালো সোনাটি কি? এই কালো সোনাটি গাছের শিকড়ের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এটি হিউমিক অ্যাসিড ছাদ বাগানি প্রত্যেকটি চাষিদের জন্য এবং ছাদ বাগানি প্রত্যেকটি বাগানীদের জন্য এটি এক অপরিহার্য জিনিস। ফ্রেন্ডস, যখন ছাদ বাগানে নতুন গাছ রিপোর্টিং বা প্রতিস্থাপন বা নতুনভাবে রোপণ করবেন, আপনারা অবশ্যই
এই হিউমিক অ্যাসিড 1 গ্রাম 1 লিটার জলে গুলে একদিন গুলে রাখবেন। তারপর দিন থেকে আপনারা হিউমিক অ্যাসিড গোলা জল গাছের গোড়াতে দেবেন। অত্যন্ত ভালো কাজ হবে। শিকড় পচন কমে যাবে, শিকড় বৃদ্ধি পাবে, মাটির পিএইচ মাত্রা ঠিক থাকবে, সামগ্রিকভাবে গাছের মাটিকে উপযুক্ত করে তুলবে এই হিউমিক অ্যাসিড। ফ্রেন্ডস, আমার কাছে হিউমিক অ্যাসিডটা এই মুহূর্তে আছে, কাটিং এডটা নেই। আমি কন্টেনারটা দেখালাম, কাটিং এডের কন্টেনারটা। আপনারা ওই কাটিং এড পাউডারটা বা রুট হরমোন পাউডার বললে যে কোনো পাউডার আপনারা নিয়ে নিতে পারেন। এটি ব্যবহার করবেন গাছ রোপণের সময়, পাশাপাশি হিউমিক অ্যাসিডও আপনারা ছড়িয়ে দিতে পারেন গাছ রোপণের সময়। এইভাবে যদি আপনারা অবশ্যই গাছ রোপণের সময় ভুল না করেন, তাহলে গাছের পাতা পোড়াজনিত সমস্যা কিন্তু কখনোই দেখা দেবে না। যখন গাছে নতুন মাটি তৈরি করবেন, আমি বললাম সেই নতুন মাটির সঙ্গে কিছু পরিমাণ কলিচুন মিশিয়ে দেবেন। তারপরে মেশাবেন এই যে চকের গুঁড়ো, এবং এর সঙ্গে শিকড়কে মজবুত করার জন্য যেটি দরকার সেটি হচ্ছে সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট। আপনারা কন্টেনারটা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। ফ্রেন্ডস, এই সামগ্রিক জিনিসগুলো যদি আপনার গাছে ঠিকঠাকভাবে ব্যবহার করেন, ঠিকঠাকভাবে মাটিকে ঠিকঠাকভাবে উপযুক্ত করে তোলেন, তাহলে আপনার কাছে পাতা পোড়াজনিত কোনো সমস্যা দেখা যাবে না, এটি অন্তত আমি বলি। এর পাশাপাশি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে গাছের গোড়াতে যেন অতিরিক্ত জল না জমে। ফ্রেন্ডস, আম গাছের গোড়াতে বেশি জল জমলেও পাতা পোড়াজনিত সমস্যা হয়। তার একটাই কারণ, সেই শিকড় পচা সমস্যা। তাই কোনো গাছের গোড়াতে যাতে জল সঠিকভাবে না দাঁড়াতে পারে, আপনি জল দিলেন, টবের হোল দিয়ে বেরিয়ে গেল, বা আপনি বড় পাত্র হলে টবের মাটি থেকে জল বেরিয়ে গেল, তেমন অবস্থায় অবশ্য রাখবেন। সামগ্রিকভাবে যদি এই পদ্ধতি অবলম্বন করেন, তাহলে পাতা পোড়াজনিত সমস্যা আপনাকে অবশ্যই দূর করতে পারবেন, এবং আপনি আপনার গাছের সামগ্রিকভাবে পাতা এই যে সমস্যা, এই পাতা পোড়ার সমস্যাকে আপনাকে দূর করতে হবে। এবং এই দূর করতে গেলে আপনাকে যে তথ্য বললাম, এই তথ্য আপনাকে মেনে চলতে হবে, না হলে কিন্তু এই সমস্যা আপনি কখনোই ঠিক করতে পারবেন না। এই পাতা পোড়া সমস্যার কথা বলতে গিয়ে আরেকটি জিনিসের কথা আপনাকে অবশ্যই যেটি বলতে হবে সেটি হচ্ছে এই হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড কত উপকারী ছাদ বাগানিরা সবাই জানে। তাই সপ্তাহে একবার, না পারলে মাসে একবার করে 1 লিটার জলে 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড গুলা জল নিয়ে গাছের শিকড়ে যদি আপনারা ঠিকঠাক ভাবে দিতে পারেন, পাতা পোড়া সমস্যা নিমিষেই ভ্যানিশ হবে। ফ্রেন্ডস, সামগ্রিকভাবে গাছের পাতা পোড়া সমস্যা এক মারাত্মক সমস্যা। তাই এই সমস্যা উপশম আপনাকেই করতে হবে। যে উপকরণগুলো আপনাকে বললাম, মাটি তৈরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি কি উপকরণের কথা বললাম মনে রাখবেন। পাশাপাশি মাটি তৈরি করার পরে, গাছ প্রতিস্থাপনের পরে যদি এই সমস্যা দেখা যায়, তাহলে আপনাকে কি কি নিতে হবে, কি কি উপকরণ নিতে হবে সেটিও আপনাকে বললাম। তাই আপনি বিচলিত হবেন না, গাছকে ধীরে সুস্থে আপনাকে সুস্থ রাখতে হবে। তার জন্য আপনাকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থা যদি আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে ব্যবস্থা করতে হবে। এবং এই সময় আরেকটা সমস্যা দেখা যায় ফ্রেন্ডস, এই সময় আম, জাম, কাঁঠাল, লিচু সমস্ত গাছে ফল ড্রপ হয়ে যাওয়ার একটা সমস্যা হয়। সেই বাগানীদের আমি উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই বাড়িতে খাওয়া যে চিনি, এই চিনি জলে গুলে অবশ্যই এর সঙ্গে একটু গুড় জল গুলে যদি গাছের গোড়াতে দিতে পারেন, তাহলে অবশ্যই খুব ভালো কাজ হবে। ফ্রেন্ডস, আপনারা যারা কনফিউশন আছেন যে চিনি এবং গুড় নিয়ে কি কাজ হবে, আপনারা গুগল সার্চ করলে অবশ্যই দেখতে পাবেন যে গাছের জন্য চিনি জল এবং গুড় জল কতটা উপকারী। এইভাবে আপনার গাছকে পরিচর্যা করুন, দেখবেন আপনার গাছ সুস্থ সবলভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে, পাতা পোড়ার সমস্যা একেবারে উপশম হয়ে গেছে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।